আমাদের নোয়াখালী জেলার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জন্মগ্রহণ হচ্ছে ওবায়দুল কাদের। এই সুবর্ণচর এক্সপ্রেস নামে যে উপকূল ট্রেনটা পুনরায় চালু করা ছিল সেটাও ওবায়দুল কাদের বন্ধ করে দিয়েছে। বিগত সরকারের আমলে ঢাকা নোয়াখালী রুটে বরাদ্দকৃত নতুন ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। 4 মে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেল লাইনে অবস্থান নেন। এতে ঢাকা নোয়াখালী রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শিক্ষার্থী অবরোধের কারণে ট্রেনটি 1 ঘণ্টা 20 মিনিট পর্যন্ত আটকা পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন ট্রেন মাস্টার কামরুজ্জামান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি স্টেশন মাস্টার হিসেবে দেখতেছি যে ছাত্ররা সুবর্ণচর ট্রেন এক্সপ্রেস চালুর দাবিতে সকাল 6টা 10 থেকে এখন পর্যন্ত ট্রেন অবরোধ করে রাখছে। 10 দিন পরে আবার তারা পুনরায় আন্দোলনে নামবে। তাদের দাবি হচ্ছে নতুন ট্রেন চালু করা। আমি এই বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। কর্তৃপক্ষ বলছে ওনারা বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের অনিয়ম দুর্নীতি নিয়ে কঠোর সমালোচনা করলেন সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা। আমাদের নোয়াখালী জেলার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি জন্মগ্রহণ হচ্ছে ওবায়দুল কাদের, যার পূর্বে এই উপকূল ট্রেনটা ব্যারিস্টার মওদুদ আহমদ সর্বপ্রথম এই অঞ্চলে চালু করে। সেইটি বর্তমানে এমন দুরবস্থা হয়েছে, নোয়াখালী জেলা বাংলাদেশের যত অন্তর্নগর ট্রেনের বগি খারাপ বগি আছে সবগুলো নোয়াখালী জেলার বাসীদের জন্য উপহার দিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে ট্রেনগুলো ঢাকার থেকে রাত্রে 9টা বাজে নোয়াখালী ছেড়ে আসতো, নোয়াখালী থেকে রাত্রে 9টা বাজে ঢাকার দিকে যাইতো, সেই ট্রেনটা তিনি বন্ধ করে দিয়েছেন তার স্বার্থের দিকে রেনে। বাস আলাদ মালিকদেরকে খুশি করার জন্য তিনি এই ট্রেনগুলির বন্ধ করে দিয়েছেন। অন্যান্য জেলার ট্রেনগুলি ছাড়ে দেওয়া হয়, পরে আমাদের একটা 1 ঘন্টা আধা ঘন্টা পর লেটে ছাড়ে, যার জন্য আমাদের নোয়াখালীবাসী নোয়াখালীতে আসতে অনেক রাত হয়ে যায়। এই সুবর্ণচর এক্সপ্রেস নামে যে উপকূল ট্রেনটা পুনরায় চালু করা ছিল সেটাও ওবায়দুল কাদের বন্ধ করে দিয়েছে। নোয়াখালীতে উপদেষ্টা সরকারকে 10 দিনের আলটিমেটাম দিয়ে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন শিক্ষার্থীরা। নোয়াখালী রুটে বরাদ্দকৃত সুবর্ণচর এক্সপ্রেস নামে ট্রেনটি মূলত চালুর দাবিতে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। ছাত্ররা তারা আজকের জন্য ট্রেন চালানোর অবরোধ তুলে নিয়েছে। আমরা এখনই ট্রেন চালু করে দেব। তাদের পরবর্তী আন্দোলন পরবর্তী কর্মসূচি তারা পরবর্তীতে জানাবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।